হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আসলাম যে বিলে আসলাম আসলে কৃষি খাত দেখার জন্য আমি আসলাম বিলে। আর ওইটা আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটা বড় সড়ো বিল। জানি না আপনাদের বাসায় ওইটাকে কি বলেন। অনেকের বাসায় বিলকে ঝিল হিসাবে বলা হয়, আর আমাদের গ্রামের বাসায় ওইটাকে বিলেই বলা হয়। আর আপনাদের জানি না কে কি বলেন, আসলে ঝিল বলে, তাছাড়া আরও কি নাম আছে আমি হয়তো বা জানি না। আজকে আসলাম আর ঝিলে দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণে কুচুরিপনা, যে কিনা পরিষ্কার বলতে কোনো কিছুই নাই। একদম এত পরিমাণ যে মনে হইতেছে যে কুচুরিপনা এত পরিমাণ যে ওইটার উপর দিয়ে হাঁটা যাবে এরকম বললেই চলে। আর অনেকদিন পরে যেহেতু গ্রামে আসলাম, ঢাকা শহর থেকে গ্রামে আসলাম, ভাবলাম যে একটু হাঁটাগুটি করে আসি। সকাল থেকে যে ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় 11টা বাজতেছে, এখনো পর্যন্ত আমি খাওয়া দাওয়া করি নাই, সকালের ব্রেকফাস্ট কোনো কিছু করি নাই। এই যে হাতে এখনো দেখতে পারতেছেন যে আমার হাতে আছে ব্রাশ নিয়ে আসলাম একটু ঘোরার জন্য। গ্রামের কৃষি খাতগুলো যেগুলো আছে সেগুলো দেখার জন্য আসলাম, যে ওই আশপাশের যে অবস্থাটা সেটা একটু দেখবো যে কি একটা অবস্থা। আসলে সকালবেলার বাতাসটা একটা মনোরম একটা পরিবেশ, একটা সুন্দর একটা বাতাস, সত্যি একটা মনকে একটা শান্তি করে দেয়। আর ওই দিক দিয়ে আছে ফিশারি আছে, যে যারা মাছ চাষ করে ফিশারি। এই যে আমার পাশে আছে আর একটা ফিশারি, ওই দেখতেছেন ফিশারিটা, ওই দিক দিয়ে মাছ মারতেছেন। যাই হোক, আর আসলাম আজকে যেহেতু কৃষিকাজটা দেখতে আসলাম, যে কই ভালো লাগতেছে, অনেকদিন পরে গ্রামে আসলাম। গ্রামের কি একটা অবস্থা ওটা গিয়ে দেখে আসি। আসলে গ্রামের যে একটা পরিবেশ, একটা মনোরম, মনে হয় যেন একটা, এই যে আসলাম যে বাতাস, একটা মনোরম একটা সুন্দর একটা পরিবেশ। একটা ফিশারিতে আসলাম, গাছগাছালি খুব সুন্দর। আর বসলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা বসার পর একটু মনটাকে শান্তি করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এসে পড়লাম, এখনো পর্যন্ত আমার হাতে ব্রাশ আছে, এখনো পর্যন্ত আমি মুখ ধুই নাই। দেখতেছি ওই যে কৃষি ক্ষেত, ওই যে ক্ষেত ধান ক্ষেত, আমার পাশে এলাকা ধান ক্ষেত আছে, ধান ক্ষেত। আর ওই যে ফিশারি যেখানে মাছ চাষ করা হয়। আর আমার পাশে একটা অকেজো একটা বিল পড়ে আছে, যেটাতে কিনা আগে অনেকে মাছ মারতো, কিন্তু এখন বর্তমানে ফিশারি দিয়ে বিভিন্ন জায়গায় পানি আটকায় দিছে। এখন পর্যন্ত পানি যায় না, কোনো দিক দিয়ে পানি যায় না। বৃষ্টি হইলে, হালকা বৃষ্টিপাত হইলে পানি ভরপুর হয়ে যায়। ওই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যে পিছনে ক্যামেরা দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, ওই দেখেন পিছনে ক্যামেরা দেখেন ধান ক্ষেতের কি অবস্থা, যে পানি ভরপুর। মানে বিলের যে একটা পরিস্থিতি, যে আসলে কি বলবো, হালকা যদি ঘন্টাখানিক বৃষ্টিপাত হয় বা একদিন কিংবা 2 দিনের যদি বৃষ্টিপাত হয়, তাহলে এখানে হয়ে যায় হাঁটু পানি। মানে ধান গাছ যতগুলো আছে সব পানির নিচে চলে যায়। যত ধান ক্ষেত আছে দেখবেন যে পানি আর পানি, হয়ে যায় ধান ক্ষেত অলরেডি না হাঁটু পানি আছে। আর বৃষ্টি হইলে যদি 1-2 দিন বৃষ্টি হয়, তাহলে কিন্তু সব কিছু ধান গাছ যতগুলো আছে সব কিন্তু পানির নিচে চলে যায়। কিন্তু এটার জন্য অনেকে গ্রামবাসীরা একটা আবেদন দিছিল, কিন্তু এটা এখনো কোনো কার্যকারিতা হইতেছে না। আমি যদি আপনাদেরকে এই দেখা, যে সামনে কিন্তু ফিশারি দিছে, ওইখানে একটা বড় সড়ো বিল, ওই দিক দিয়ে পানি নামে গিয়া পানি নামার একটা ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থাটা এখন আর নাই। ওই যে চতুর্দিক দিয়ে আছে আপনার ওই যে ফিশারি আছে, ফিশারি দিয়ে তারা মাছ চাষ করতেছে। আর বিলের একটা যে একটা অবস্থা ছিল, যে সেটাকে একটা ধ্বংস করে দিচ্ছে অলরেডি। দেখা যায় মানুষের যে চাষবাস করতো, সেই চাষবাস উপযোগী অবস্থাটা একদম নষ্ট করছে। যে একটা কি বলবো, যে মানুষে কিন্তু এখানে কিন্তু মূলত ওই যে ধান ক্ষেতটা দেখতেছেন, ওইটা কিন্তু মূলত আখ চাষ করতো। এখানে যে এখানে যতগুলা ক্ষেত আছে সব কিন্তু আখ চাষ করতো। এখন দেখা গেছে আখ চাষ করলে আগের মতো তারা লাভবান না, কেননা পানিটা সারা বছর পানি থাকলে দেখা গেছে আখ হয়তো পড়ে যাবার নষ্ট হয়ে যায়। সেই কারণে এখন আর আখ চাষ করে না, করে এখন ধান ক্ষেত করতেছে। এই যে নদীকে দেখেন, মানে বিলটা এত সুন্দর একটা মনোরম একটা বিল ছিল, পরিষ্কার ছিল। এখন জাম্বুরি পরিপূর্ণ, কচুরিপনা পরিপূর্ণ। জাম্বুরি বলতে আমাদের গ্রামের ভাষায় আমরা জাম্বুরি বলি, আর বা শহরে যারা থাকে বা বিভিন্ন জায়গায় যারা থাকে অনেকে বলে কচুরিপনা কইলে চিনে। জাম্বুরি হয়তো অনেকে চিনবে না জাম্বুরি বললে। এই দেখেন কি একটা অবস্থা। জাম্বুরির কথা বলি, যে আমাদের গ্রামের ভাষায় জাম্বুরি। এখন চতুর্পাশে হয়েছে ফিশারি, মানে পানি যাওয়ার যতগুলো রাস্তা ছিল সবগুলো কিন্তু এক এক করে বন্ধ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনত
একটা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তারা আবার কি করছে জানি না, এখনো কোনো সরকার থেকে কোনো উদ্যোক্তা নেই। আর দেশের বর্তমান পরিস্থিতি একটু অন্যরকম। সো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কৃষিকাজ যত কিছু ছিল যে আশপাশে আমরা দেখাইলাম, যে এই যে দেখছেন যে মনোরম পরিবেশটা। কৃষিকাজ যেগুলো ছিল, যে খেত অনেকদিন পরে ঘুরতে আসলাম গ্রামের, এখন গ্রামের আল পথ দিয়ে হাঁটতেছি। জমির মাঝখান দিয়ে আমরা একটা আল আছে, সেই আল দিয়ে হাঁটতেছি। আর হালকা বাতাস আছে, মনোরম একটা পরিবেশ। অনেকক্ষণ ঘোরাঘুরির পর খুব ভালোই লাগছে, বাতাসের মধ্যে ঘুরলাম। কিন্তু পানির কারণে তেমন কোনো একটা জায়গা পাইলাম না, খাওয়ার মতো তেমন কিছু নেই আশেপাশে যে কিছু খাবো। সকালবেলা আসলাম, যে সকালবেলা অনেক কষ্ট করে কাদা পাইরে শরীরকে নষ্ট করে তারপর আসলাম, কিন্তু খাওয়ার মতো কিছু পাইলাম না আশেপাশে। যে এনে অনেক গাছ আছে, কলা গাছ আছে, কিন্তু পেঁপে গাছ নাই। মূলত আগে ছিল, এখন কোনো কিছু নাই। যে পেয়ারা গাছ, কোনো কিছু নাই। যে খাওয়ার মতো আসলে কোনো কিছু নাই, ছিল না। তার আগে যখন আসতাম অনেক কিছু ছিল, খাওয়ার মতো অনেক কিছু ছিল, কিন্তু এখন আর নাই। কেননা যখন বিলে কোনো কিছু গাছ লাগানো হয়, কোনো কিছু থাকে না অবশ্যই। কেন থাকে না? হয়তো মানুষ আসে, যার যার মতো কেউ কিছু বলে না, আর থাকে না। যে মালিক সেও থাকে না, দেখাশোনা করে না, সেই কারণে হয়তো বা থাকে না, মানুষ যার যার মতো খায়। ওই যে দেখেন আমাদের ঝিলের অবস্থা, ওই যে ঝিল দেখছেন, পুরা ঝিল হইল গা আপনার কুচুরিপনা দিয়ে একদম ভরপুর। যে আপনি এই কুচুরিপনা দিয়ে মনে হচ্ছে যে এরকম একটা অবস্থা, মনে হয় যেন উপরে ফুটবল খেলা যাবে। কুচুরিপনা এত বলি যে, আর এত উঁচা, মনে হচ্ছে যেন ফুটবল খেলা যাবে কুচুরিপনার উপরে। আর পাশে হইল আমাদের গ্রাম, ওই যে বগ উঠতেছে। গ্রামের পাশে হলো আমাদের ঝিল। ঝিলটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন আস্তে আস্তে দিন যাচ্ছে আর বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এখন কোন দিক দিয়ে যাবো? ওই যে কাদা, কিন্তু ওই যে নিচে কাদা, ওই দিক দিয়ে ঘুরে এতটা যাবো, কিন্তু জুতো হাতে লয়ে এলাম, কিন্তু অতটা ঘুরে যাইতে পারতাম না। এই জায়গাগুলোকে সমস্যা মনে করেন যে আসলে যখন যখন আমরা যখন আসি ক্ষেত দেখার জন্য, যখন আসি তখন এই যে প্রবলেমটা বেশি, কাদা থাকে বেশি, প্রচুর পরিমাণে কাদা থাকে। কিন্তু মনে করেন যে কাদা যেহেতু থাকে, কারণ ঢাকা শহরে যারা থাকে অবশ্যই কাদাকে একটু ভয় পায় আসতে, কিন্তু আমাদের কাছে ভয়ের বিষয়টা হলো অন্যরকম। ভয় বলতে কোনো শব্দ নেই। এই দেখেন খুব কষ্ট করে কিন্তু যাইতেছে, যে দেখেন কাদা, দেখেন কি একটা অবস্থা। অলরেডি খুব হার্ডলি ভাবে যাচ্ছি, যে দেখেন কাদার কি একটা অবস্থা। আমার জুতা ছিল, জুতার অবস্থা খুব বাজে হয়ে গেছে, নতুন জুতা। কাদার সাথে আমাদের আরো কিছুখানি যুদ্ধ করতে হবে। ওই যে কাদা, ওই দেখেন পানি, আমাদের চারপাশে এলাকা পানি, কারণ বৃষ্টি হইতেছে তো পানি চারদিকে ভরপুর। আর কাদা তো থাকবে, যেহেতু আসলাম ক্ষেত দেখার জন্য। তো অলরেডি চলে আসলাম ভালো একটু শুকনো জায়গায়। ওই যে পানি, চতুর্পাশে পানি আর পানি।